হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিও টিউটোরিয়ালটাতে আমরা ইউনিভার্সাল গেট নর গেট ইউজ করে এক্সক্লুসিভ গেট এক্সঅর গেট তৈরি করব, ঠিক আছে? সো উইদাউট এনি ফার্দার ডিউ চলুন ভিডিওটা আমরা স্টার্ট করি। সো ধরেন আমাদের দুইটা ইনপুট এ এবং বি। সো এখান থেকে দুইটা ইনপুট নিয়ে যদি আমরা পাস করে দিই, সো ধরা যাক এখান থেকে ইনপুটটা নিয়ে এবং বি থেকেও নিলাম, এই দুইটাকে যদি আমরা একটা নর গেটে পাস করে দিই, তাহলে আমরা কি পাবো? a প্লাস বি হোল বার। আর একটু যদি সুন্দর করে লেখার চেষ্টা করি, a প্লাস বি হোল বার। এখন আমরা এই যে ইনপুটটা, এইটার সাথে এর ইনপুটটা নিয়ে আরেকটা নর গেটে পাস করে দেব। সো যদি আমরা পাস করি, জিনিসটা আমাদের দাঁড়াবে কিরকম? a প্লাস টোটালটা a প্লাস বি বার এই টোটালটার উপর একটা বার হবে এবং এই পুরো জিনিসটার উপর আরেকটা বার হবে, ঠিক আছে? আচ্ছা, গেল। একই কাজটা করব আমরা বি এর সাথে। সো আমরা এখান থেকে আমাদের ইনপুটটা টেনে আনি, এখান থেকে এটাকে এখানে নিয়ে যাই। সো এই হচ্ছে আমাদের একটা এক্স নর গেট, সরি নর গেট, যেটাতে আমরা পাস করতেছি এই ইনপুটটা আর বি। সো আমরা একইভাবে পাবো বি প্লাস বি প্লাস এ প্লাস বি হোল বার এবং এই টোটালটার উপরে আরেকটা বড় বার। এখন আমরা এই যে ইনপুটটা এটা এবং এই যে ইনপুটটা এইটা পাস করব আরেকটা নর গেটে। তাহলে যেটা হবে, এইটার সাথে এটা প্লাস এবং হোল বার হবে। সো এই জিনিসটা আমরা আনি এবং আমরা সেটাকে সিম্পলিফাইও করে ফেলবো, কারণ আমাদের অ্যাকচুয়ালি সিম্পলিফাইড এক্সপ্রেশনটা লাগবে। সো আমরা চলে যাই, আমরা সো আমরা লিখি a প্লাস a প্লাস বি হোল বার, টোটাল জিনিসটার উপরে একটা বার, ঠিক আছে? এবং বি প্লাস a প্লাস বি হোল বার, একটু যদি সুন্দর করে লিখি, হোল বার এবং এই টোটাল জিনিসটার উপরে আরেকটা বার। আচ্ছা, এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে টোটাল জিনিসটার উপর আরো একটা বার আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এই বড় বারটাকে আনটাচ রেখে ভিতরের বারটাকে ভাঙবো। সো যদি আমরা ভিতরের বারটাকে ভাঙি, সো এই বারটা আর এই প্লাসটা ভেঙে কি হবে? দেখেন, বার ভাঙলে বার আর প্লাস ভাঙলে দুইটা ছোট ছোট বার হয় আর ইনটু হয়। সো এইটা এ আর এ প্লাস বির মধ্যে একটা হয়ে যাবে ইনটু এ প্লাস বি এই বার, আর আমরা এই মাঝখানের বারটা ভাঙতেছি, ঠিক আছে? এই যে এইটা, দিস ওয়ান। সো এটা ভেঙে হয়ে যাবে এখানে একটা বার আর এখানে ডাবল বার। আচ্ছা, এই জিনিসটাকে আমি আরেকটু নিচে নিয়ে আসি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে, নাহলে জিনিসটা একটু ক্লামসি হয়ে যাচ্ছে। সো
আবার একটু যদি দেখি, এই বারটা আমাদের থাকবে, এই বারটা আমরা ভাঙছি ইনটু হয়েছে, সো এখানে একটা বার আসবে, এখানে একটা বার আসবে। একইভাবে আমরা এই প্লাস আর এই মাঝখানে বারটা ভাঙবো, সো প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে, আর এই বড় বারটা আমাদের আনটাচ থাকবে। আচ্ছা, এখন জিনিসটাকে একটু উপরে উঠাই। এখন আমরা জানি যে ডাবল বার কি হয়। ডাবল বার এখানে দেখেন আমাদের এই পাশে একটা ফর্মুলা লেখা আছে, ডাবল বার ক্যান্সেল আউট হয়ে যায়। সো আমরা সেভাবে জিনিসটাকে একটু সাজিয়ে লিখি। সো এ বারটা আমাদের থাকুক ইন্টু এ প্লাস বি, এই ডাবল বারটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো খালি এ প্লাস বি প্লাস বি বার ইন্টু এ প্লাস বি, উপরে একটা বড় বার থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা গুণ করব। সো এই যে এ বারের সাথে এ আর বি গুণ করব, বি বারের সাথে এ আর বি গুণ করব। সো যদি আমরা একটু গুণ করি, নিশ্চয়ই একটু উপরে নেই, যদি গুণ করি সিম্পল গুণ এখানে, সো এ বার ইন্টু এ প্লাস এ বার ইন্টু বি প্লাস বি বার ইন্টু এ প্লাস বি বার ইন্টু বি, এবং সাথে এই বড় বারটা তো থাকবে। এখন এ বার ইন্টু এ, এটার জন্য একটা ফর্মুলা লেখা ছিল আমাদের এখানে, আমরা একটু দেখে আসি। এ ইন্টু এ বার ইকুয়ালস টু জিরো, কোনো কিছু তার বারের সাথে গুণ হলে জিরো হয়ে যায়। সো আমাদের এইটুক জিরো হয়ে যাবে, এইটুক জিরো হয়ে যাবে। সো সেই পোর্শনটা একটু লিখি, জিরো প্লাস এ বার বি প্লাস, একটু এটাকে ঘুরাই লিখি, এ ইন্টু বি বার প্লাস জিরো একটা হোল বার। এখন যদি আমরা এই জিরোগুলোকে বাদ দিয়ে ছোট করে সুন্দর করে লেখার চেষ্টা করি, এ বার বি প্লাস এ বি বার, টোটাল জিনিসটার উপর একটা বার। ঠিক আছে, সো তাহলে আমরা এইখানে কি পেলাম, এখানে আমরা পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার হোল বার। ঠিক আছে, এখন যদি আমরা এইটাকে আরেকটা নর গেট দিয়ে পাস করে দিই, তাহলে আমাদের কি হবে, আমি এই অংশটুকুকে একটু সরাই নিয়ে যাই। সো এইটুককে আমরা সরাই নিলাম, সো আশা করি এখন দেখা যাচ্ছে। সো এখন হবে কি, এই যে এ বার প্লাস এ বি বার, এই টোটাল জিনিসটার উপর আমাদের দুইটা বার চলে আসবে। সো ধরা যাক এই ছিল আমাদের এক্সপ্রেশন। এখন এটার উপর আসবে এই একটা বার, এই দুইটা বার, আর আমরা জানি কি দুইটা বার থাকা মানে একে অপরকে রিপ্লেস করে দেয়। সো আমরা পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার, এবং যেটা কিনা একটা এক্সরের এক্সপ্রেশন। সো আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এ এক্সর বি। ঠিক আছে, সো এখানে তাহলে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নর গেট ব্যবহার করে একটা এক্সক্লুসিভ গেট এক্সর গেট তৈরি করলাম। ঠিক আছে, কিছু সিম্পলিফিকেশনের দরকার হয়েছে, বাট আমরা কিন্তু আমাদের আলটিমেট রেজাল্টে পৌঁছাতে পেরেছি।
সো নর গেট যেটা কিনা একটা ইউনিভার্সাল গেট, সেটা দিয়ে আমরা অবশ্যই একটা এক্সক্লুসিভ গেট, এক্সর গেট তৈরি করতে পারি। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। থ্যাংক ইউ।